মিরপুর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এলে এখনও পুরোপুরি নেভেনি। মঙ্গলবার রাতভর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। দুপুর 12:15টার দিকে রূপনগরের শিয়ালবাড়িতে কসমিক ফার্মা নামের একটি রাসায়নিক গুদাম এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসলেও রাতের আধারেও ধোঁয়া উঠছে কেমিক্যাল কারখানা থেকে। আগুন নিয়ন্ত্রণে দায়িত্বরতদের পাশাপাশি ছিল স্বজনহারা আর সাধারণ মানুষের ভিড়। আর রাতেই ঘটনাস্থলে আসেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যাদের চলে গেছে বেতাটা তারা যতটা অনুভব করতে পারবে, আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারবো না। আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং যে ক্ষতিটা তাদের সংসারে পরিবারে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিভাবক হয়ে তাদের এই ক্ষতিটা পুষিয়ে দিন। এটা একটা মর্মান্তিক ঘটনা। আমাদের দেশে এই জাতীয় ঘটনা প্রায়ই ঘটে। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এটার পেছনের কারণ কি আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উদ্ঘাটন করা হোক। এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নিহত প্রতিটি পরিবারকে 1 লাখ টাকা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখন তো সেই সরকার নেই, সেই দুঃশাসন নেই, সেই ফ্যাসিস্ট নেই। এখন কেন আবারও মানুষ অকালে এভাবে ঝরে যাবে? কেন রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণে কেমিক্যাল কারখানা ধ্বংস হয়ে যাবে, গার্বেজ কারখানা ধ্বংস হয়ে যাবে? এটা সত্যিকার অর্থেই অত্যন্ত বেদনাদায়ক। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এবং বিশিষ্ট ক্রীড়াবিদ তিনি 1 লক্ষ টাকা করে তিনি দেবেন। এটা আমি তার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি জিনিসটা জ্ঞাপন করলাম। এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভেনি বলে জানান ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু যেহেতু কেমিক্যালের আগুন, এটা একটু সময় দিতে হবে। এটা অন্য আগুনের মতো দ্রুত নির্বাপন হয়ে যাবে না। দ্রুত নির্বাপন করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। রাজধানীতে বারবার কেন এমন আগুন লাগছে তা নিয়ে উদ্বিগ্ন সবাই। ঘটনার পেছনের কারণ খুঁজতে তাগিদ দেন রাজনৈতিক দলের নেতারা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ, ঢাকা।